ভুবন দিনমজুরের কাজ করে আর তার বউ লোকের বাড়িতে রান্নার কাজ করে। এতেই তাদের সংসার চলে যায়। সকাল গড়িয়ে কত বেলা হয়ে গেল, এখনো ঘুম থেকে ওঠার নামই নেই। ভুবন ঘুম থেকে উঠে বলল, সকাল হতে না হতেই চেঁচামেচি শুরু করে দিয়েছো তুমি। এভাবে তো আর ভালো লাগে না দেখছি। চেঁচামেচি কি আর সাধে করি আমি? জমিদারের মতো বেলা করে ঘুম থেকে ওঠো, কিভাবে যে আমি সংসারটা সামলাই সেটা যদি তুমি বুঝতে। আরে বউ, রাগ করো না তো। দেখবে একদিন আমি সত্যিই জমিদার হব। তোমাকে তখন আর কষ্ট করতে হবে না। তোমাকে সবাই বলবে জমিদারের বউ, জমিদারের বউ। হয়েছে হয়েছে, আর গল্প দিতে হবে না। খেয়ে নিয়ে কাজে যাও, আর আসার সময় চাল কিনে আনবে মনে করে। এমন সময় বাড়ির দরজায় টোকা পড়ল। ভুবন, এই ভুবন। কে কে এলো এত সকাল সকাল? দরজার বাইরে থেকে লোকটা বলল, আগে আমি জমিদার বাড়ি থেকে এসেছি। ভুবনটা কি বাড়িতে আছে? দেখেছো বউ, জমিদারের কথা বলতে না বলতে জমিদারের বাড়ি থেকে আমার ডাক এসেছে। এরপর ভুবনের বউ গিয়ে দরজাটা খুলে দিল আর বলল, আসুন, ভেতরে আসুন। আসুন, ভেতরে আসুন। লোকটা ভেতরে এসে বলল, এই যে ভুবনদা, জমিদার বাবু তোমাকে ডেকেছে, তুমি একবার গিয়ে দেখা করে আসো। সকাল সকাল আবার আমার তলব করছে কেন? সেটা তো বাবু বলতে পারবো না, তবে মনে হয় কোনো কাজ দেবে তোমাকে। এই সুযোগটা ছেড়ো না ভুবনদা। জমিদার বাড়ির কাজ, ভালো টাকা মজুরি পাবে তুমি। এটা বলে লোকটা চলে গেল। ভুবন মনে মনে ভাবলো, কথাটা তো মন্দ বলেনি। বাইরে যে টাকা পাবো কাজ করে, তার থেকে ভালো টাকা পাওয়া যাবে জমিদার বাড়িতে কাজটা করলে। এটাই করি। গিয়ে দেখলো জমিদার বাবু বসে খবরের কাগজ পড়ছেন। ভুবন বলল, প্রণাম জমিদার বাবু। কে? ও ভুবন যে। আপনি আমায় ডেকেছিলেন? হ্যাঁ হ্যাঁ, ডেকেছি তো। তুই তো কাজের জন্য এদিক ওদিক ছুটে বেড়াস, আর আমারও পশ্চিমের জমিতে মাটি খুঁড়তে হবে। তা আমি একটা লোক খুঁজছিলাম আর কি। মাটি খুঁড়ে কি করবেন জমিদার বাবু? ভাবছি ওখানে একটা মাছের পুকুর করব। জমি তো পড়েই থাকে। তোর কাজ হলো ওই জমিটা ভালো করে গর্ত করতে হবে। তার জন্য তোকে আমি মোটা টাকাও দিতে রাজি। আপনি যা বলবেন জমিদার বাবু, তাহলে কি আমি আজ থেকেই কাজ শুরু করে দেব? হ্যাঁ, সেটাই ভালো। যা যা, তবে আজ থেকে কাজে লেগে পড় তাহলে। কথা শেষ করে ভুবন গেল জমিদার বাড়ির পশ্চিমের সেই জমিটাতে। গিয়ে দেখতেই বুঝলো যে এই দিকটাতে তেমন কেউই আসে না। যত তাড়াতাড়ি হয় কাজটা শেষ করতে হবে। যাই, কাজে লেগে পড়ি। এরপরে ভুবন কুড়াল দিয়ে মাটি খুঁড়তে লাগলো। সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে পড়ল সে। আজ এই পর্যন্তই থাক, আবার কাল সকাল সকাল আসবো। শরীরটাও আর সায় দিচ্ছে না দেখছি, বড্ড ক্লান্ত লাগছে। ওইদিকে বউটাও মনে হয় বসে আছে আমার জন্য। এরপর ভুবন বাড়ি ফিরে এলো। পরের দিন সকালে আজ অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি পা চালাই, নয়তো জমিদার বাবু আবার খেপে যাবে।
কিছু সময় পরে ভুবন পৌঁছে গেল। কোমর থেকে কুড়ালটা বের করে মাটি খুঁড়তে শুরু করলো সে। বেশ কিছুটা গর্ত করা হয়ে যাওয়ার পর কুড়ালের আঘাতে কিসের যেন একটা আওয়াজ হতে লাগলো। এটা কি হলো? একটা আওয়াজ পেলাম মনে হচ্ছে। দেখি তো মাটি সরিয়ে কি আছে এখানে। মাটি সরাতেই দেখতে পেল একটা বড় লোহার বাক্স। মাটির নিচে এমন লোহার বাক্স কোথা থেকে এলো? কি আছে এর মধ্যে? একবার খুলে দেখি তো। বাক্সটা খুলতে ভুবন হা হয়ে গেল। এটা আমি কি দেখছি? এগুলো তো সোনার মোহর। এত সোনা তো আমি কখনো দেখিনি, কিন্তু এগুলো এখানে মাটির নিচে কোথা থেকে এলো? সে যাকগে, আমি যখন পেয়েছি আমি নিয়ে যাব এগুলো। পরে এক সময় এসে জমিদার বাবুকে বলবো সবটা। এরপর ভুবন সোনার মোহর ভর্তি বাক্সটা মাথায় নিয়ে বাড়ির দিকে হাঁটতে লাগলো। আর মনে মনে ভাবলো, এটা দেখে বউ নিশ্চয় অবাক হয়ে যাবে। যা খুশি হবে না। এবার তো আমি সত্যি সত্যি জমিদার হয়ে যাব। যাই যাই, তাড়াতাড়ি বাড়িতে যে বউকে জিনিসটা দেখাই। এরপর ভুবন পা চালাতে লাগলো। বাড়িতে ঢুকেই বউ, ও বউ, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, দেখে যাও কি এনেছি তোমার জন্য। এতক্ষণে আসার সময় হলো তোমার? সেই কখন থেকে ভাত আর আলু সেদ্ধ নিয়ে বসে আছি আমি। ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না খেতে। রাখো তো সব আলু সেদ্ধ। এবার থেকে আমরা রোজ রোজ বড় বড় মাছ খাবো। আমাদের তো সোনার কপাল। কি বলছো এসব? আর তোমার মাথায় ওটা কি? এরপর ভুবন বউকে সবটা খুলে বলে বাক্সটা খুললো। সেটা দেখে বউ তো অবাক। কিন্তু বিপত্তিটা বাঁধলো পরদিন সকালবেলা। ঘুম ভাঙতেই ভুবন শুনতে পেল জমিদারের গলা। এই ভুবন, ভুবন, এই ভুবন, কোথায় লুকিয়ে আছিস রে? বের হ, বের হ বলছি। ভুবন ঘর থেকে বের হতেই নায়েব বসাইয়ের দুটো লোক এসে দুদিক থেকে ধরলো তাকে। এ কি করছো তোমরা? আমি কি করেছি? কি করেছিস আবার জিজ্ঞাসা করছিস? সাহস তো তোর কম নয়। চুরি করে আবার বড় বড় কথা। চুরি? আমি কি চুরি করেছি নায়েব মশাই? আমার এক বাক্স ভরা সোনার মোহর তুই চুরি করে এনেছিস? বিশ্বাস করুন নায়েব মশাই, আমি কিচ্ছু চুরি করিনি। বেশ, চুরি করেছিস কি করিসনি এক্ষুনি দেখাচ্ছি। এই, তোরা ওর ঘরটা ভালো করে খুঁজে দেখ তো। এখানেই পাবি আমার সোনার মোহরগুলো। সঙ্গে সঙ্গে লোক দুজন ঘরে গেল আর খোঁজাখুঁজি করতে শুরু করলো। কিছু সময় পরে সেই লোহার বাক্সটা বের করে নিয়ে আসলো। এটা কি বোন? তোর কাছে এটা কি করে এলো? বিশ্বাস করুন নায়েব মশাই, আমি কিচ্ছু চুরি করিনি। ভুবন নায়েব মশাইকে সবটা বলল, কিন্তু তিনি জোর করে বাক্সটা নিয়ে চলে গেল। সেদিন রাতের বেলা এইবার এই সব গুপ্তধন আমার হবে। ভাগ্যিস সেদিন ঠিক সময় সবটা দেখে নিয়েছিলাম, আর বুদ্ধি করে ভুবনকে চোর সাজিয়ে ওর থেকে সবটা আমি নিয়ে নিয়েছি। যাই, এবার সবটা ভালো করে একটু দেখে নি। কিন্তু যখন সে বাক্সের ঢাকনাটা সরালো তখন সে চারিদিকে অন্ধকার দেখতে লাগলো। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, আমি আমি কিছু দেখতে পারছি না কেন। এমন সময় ঘরের ভিতরে একটা নারী কণ্ঠ শুনতে পেল তিনি। এদিক ওদিক তাকালো সে, দেখলো একটা আলো, আর তার মধ্যে একটা দেবী দাঁড়িয়ে আছেন। আর তিনি তাকে বলছেন, লোভ করলে সেটার ফল কখনো ভালো হয় না। তোমার লোভের কারণে আজ তোমার এই অবস্থা। কিন্তু ভগবানও তো লোভ করেছিল দেবী, তাহলে আপনি ওকে কেন শাস্তি দেননি দেবী? বলুন। আমি তোকে পরীক্ষা করার জন্যই ভুবনকে দিয়েছিলাম মোহর ভর্তি কলসিটা, কিন্তু তুই লোভে পড়েছিস, তাই সব হারিয়ে ফেলেছিস তুই। যার জিনিস তাকে ফিরিয়ে দে।
এইটুকু বলেই দেবী অন্ধকারে মিলিয়ে গেল। নায়েব নিজের ভুলটা বুঝতে পেরে পরের দিন সকালে ভুবনের বাড়িতে চলে গেল আর বলল, ভুবনদা, তুমি আমাকে ক্ষমা করে দাও ভুবনদা। আমি তোমাকে চোর সাজাতে চেয়েছিলাম, যার জন্য আমি আজ আমার দৃষ্টি হারিয়েছি। তুমি যদি আবার এগুলো ফিরিয়ে নাও, তবে আমি আমার দৃষ্টি ফিরে পাবো। তুমি পারো আমাকে ক্ষমা করতে ভুবনদা। এরপর ভুবন সেই বাক্সটা হাতে নিতে নায়েব মশাই দৃষ্টি ফিরে পেল। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।